আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমি আজকে নিয়ে চলে আসলাম আপনাদের পটলের জমিতে, অর্থাৎ পটলের জমিতে একজন তরুণ উদ্যোক্তা নতুন এক জমিতে চাষ করেছে। তো আমি তার কাছে বিষয় বৃত্তান্ত জানবো। আপনারা সবাই একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো আমরা চলে যাচ্ছি ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছে। আমি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? জি পারেন ভাই, ও, তাহলে আপনি মূল্যবান তথ্য দিয়ে একটু সহযোগিতা করেন। বলেন। কিছুদিন আগে আপনার ভুঁইতে আসছিলাম, ঠিক আছে, অর্থাৎ আপনার জমিতে আসছিলাম। দেখছিলাম যে আপনার এই পটলের জমিতে অনেক বড় বড় পটল ছিল, কিন্তু আজকে দেখতেছি পটলের সাইজ সব ছোট ছোট, কারণ কি? ভাই অনেক পটল ছিল, আপনি দেখেছেন ভাই। পটল কটা আমরা মনে করেন বিক্রি করেছি। ও আচ্ছা আচ্ছা, বিক্রি করছেন? জি তো কবে বিক্রি করছেন আপনি পটল? ভাই, পটল কটা হাটবার দিনকে ভাই। হাটবারের দিনকে? তো আপনার এই পটলটা কোন জায়গায় নিয়ে যে আপনি বিক্রি করেন? ভাই বাড়ি নামে 7 মাইল বাজার ভাই। বাড়িনগর 7 মাইল বাজার। জি ও আচ্ছা আচ্ছা, তা আপনি এই পটলটা কিসের মাধ্যমে বাড়িনগর 7 মাইল বাজার পর্যন্ত পৌঁছে যান? ভাই, আছে আলম সাধু বা করিমন ও বা পাওয়ার ভ্যান। ও আচ্ছা আচ্ছা, জি কভার ভ্যান বা আলম সাধু এর ভিতরে জি আপনি নিয়ে যান। তো আপনার এই পটলটা ওই বাড়িনগর 7 মাইল বাজারে কি হিসেবে বিক্রি করা হয়? মানে কিভাবে বিক্রি করে, কেজি হিসেবে না মন হিসেবে? ভাই, মন হিসেবে পাইকারি রেটে আমরা মনে করেন মাল দিই। ও, আপনার এই বাড়িনগর 7 ব্যাপারীরা আসে, এই যে আমরা পাইকারি ভাবে ও মাল পাই। আপনার এই বাড়িনগর 7 মাইল বাজারে ব্যাপারীরা কোন জায়গা থেকে আসে, অর্থাৎ ওই সারা বাংলাদেশের থেকেই আসে? আসে ভাই, আসে। ও আচ্ছা, যেমন মনে করেন মাদারীপুর, ঢাকা, গাজীপুর, বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসে এবং আপনাদের কাছ থেকে নিয়ে যায়। জি তো আপনি কত টাকা করে বিক্রি করছেন? কত কত মন বা কতটুক উঠছিল আপনার এই সপ্তাহে? ভাই, আমার উঠছিল, আমার মগরের মাল নতুন গাছ তো, আর মগরের নতুন মগরের ধরেছে। জি জি। এই মগরের আজকে উঠেছিল 3 মণ 20 কেজি। 3 মণ 20 কেজি? তাহলে 140 কেজি আপনার উঠছিল, তাই তো আজকে? তো আপনি কত টাকা করে বিক্রি করছেন কেজি? মগরের বাজার আজকে ভাই ডাউন, মগরের 29 টাকা করে বিক্রি করেছিলাম। ও, বাজার মানে এর আগে একটু বেশি ছিল, জি জি কিন্তু আজকে আপনার বাজারে মনে হয় অধিক পরিমাণ পটল উঠছে, তার কারণে বাজারটা হালকা একটু ডাউন হয়ে গেছে, তাই তো? জি। তার কারণে আপনি পাইছেন 29 টাকা কেজি দরে, আমরা তাই তো? 29 টাকা পাইছি ভাই। ও আচ্ছা আচ্ছা। তো আপনি, আপনার সংসারে কতজন আছে? ভাই সংসারে তো বেশি লোক নাই, মগরের 4-5 জন আছে ভাই। ও, অনলি 4-5 জন? জি। তো এই 4-5 জন আপনার যারা সদস্য আছে সংসারে, তাই এই সংসারে খরচ কে কে বহন করে? মগরের আমি বহন করি, আমার আব্বু আছে। ও আচ্ছা আচ্ছা। তা আপনি আর আপনার আব্বু কি করে? আমার আব্বু চাষবাস করে। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনার আব্বু কৃষকের, মানে কৃষিকাজের সাথে যুক্ত আছে, আপনিও কৃষিকাজের সাথে যুক্ত আছেন, জি জি তাই তো? জি। তো আপনার এই পটলটা কি কি জাতের পটল? আমার এই পটল ভাই কি কি জাত না ভাই, আছে হাইব্রিড পটল ভাই। ও, একবারে হাইব্রিকেট পটল, যা বর্তমানে সারা বাংলাদেশে সকল জায়গায় আর কি চাহিদা আছে হাইব্রিকেট পটলে। আমাদের মগরে বাংলাদেশের অঞ্চলে মগরে দক্ষিণ অঞ্চল তো মগরে এই দেশের পটল মগরে বেশি চলে। ও আচ্ছা আচ্ছা, মানে আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে, অর্থাৎ আমাদের এই যশোর জেলার জি যে পটলের চাষাবাদ হয়, এখান থেকে আর কি দেশের বিভিন্ন জায়গার চাহিদাটা মিটাই দেয় আমাদের এই অঞ্চলের পটলগুলো, তাই তো? জি ভাই। তো এখন ধরেন আমি যে ভিডিও করতেছি আপনার, একজন দেখা যাচ্ছে আপনার মতো তরুণ উদ্যোক্তা আমাকে প্রশ্ন করে বসলো যে ভাই, আমিও চাচ্ছিলাম, আপনার ভিডিও দেখে আমার আগ্রহ বেড়েছে, বা আপনার ভিডিও দেখে আমি চাষ আবাদের প্রতি একটু মানে ঝুঁকি হতে চাচ্ছি। তা তখন যদি বলে যে আমাকে ভাই কিছু পটলের মানে এই পতনটা কিভাবে লাগাতে হয়, তখন আমি যদি আপনার কাছে আসি, আপনি সহযোগিতা করবেন তথ্য দিয়ে? করবো ভাই, করবো না কেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে কিভাবে পটলটা লাগাতে হয় একটু দেখান আমাকে ভাই একটু। আপনি আগে একবার আসছিলেন ভাই, আমি আগে একবার বলছিলাম ভাই। আরেকবার বলেন একটু কষ্ট করে। আর একবার বলতে হবে। এই যে ভাই আসছে লতাটা, এই যে মগরেন এই যে লতাটা, জি জি এই যে লতাটা মগরেন, আমরা মগরেন এই যে ঘিরে ঘুরে আছে পাতার এই যে সাথে জি ঘিরে জি জি জি। মগরেন এক বিদ্যুৎ করে মগরেন কাইতে কেটে আমরা মগরের মাটির সাথে লাগাই। ও আচ্ছা আচ্ছা, ওই এক বিঘ্নেস করে কেটে কেটে মাটির সাথে, মাটির তলে আর কি কোদাল দিয়ে মাটি দিয়ে ভরাট করে দিতে হয়, তাই তো? জি। ও, তারপরে ওখান থেকে কতদিন সময় লাগে চারাটা গজাইতে? আপনার এই লতা থেকে বা পরিপূর্ণ গাছ হইতে কতদিন সময় লাগে? দিন লাগে না ভাই, আসছে
15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিনে পরিপূর্ণ গাছে পরিণত হয়ে যায়, তাই তো? জি। তো এখন যদি আমার কাছে কেউ চায় যে ভাই আমি 10 কাঠা বা 1 বিঘে জমিতে পটল চাষ করব, তখন আপনার কাছে যদি লতা বা আমার কাছে যদি লতা চাই, আপনার কাছ থেকে কি আমি সংগ্রহ করতে পারবো লতা? জি পারবেন, বললে আমাকে, আমার না থাকে অনেক অন্যজনের কাছ থেকে নিয়ে মনে করেন যে যাই। ও, যদি আপনার না থাকে, আপনার এই অঞ্চলের মানে বিভিন্ন মানুষ আছে, তারা সবাই তো পটল চাষ করে, তো তাদের কাছ থেকে আপনি সংগ্রহ করে দেবেন, তাই তো? জি। ও আচ্ছা আচ্ছা। তা একটু ছোট্ট একটু ধারণা দেন যে আপনার হচ্ছে এই জমিতে মানে এই যে পটল গাছ, ঠিক আছে, এ কত টাকা বিক্রি হয়? প্রথম মানে এই যে বেশি না ভাই। এই লতা আপনার হচ্ছে কি কত টাকা করে বিক্রি করা হয়, একটু সংক্ষিপ্ত ধারণা ভাই দিতেন। লতা তো মনে হয় বিভিন্ন ধরনের দাম আছে, মনে করেন আপনি হচ্ছে কয় কাটা নেবেন সেটা তো আমি জানি না। ধরেন আমি 10 কাঠা জমির জন্য আর কি লতা নিব, তাহলে আমার কত টাকা খরচ হতে পারে আনুমানিক? আনুমানিক খরচ হবে আপনার 10 কাটা ভিতরে নিতে হলে 5 থেকে 4 হাজার তো খরচ পড়বেই। 5 থেকে 4 হাজার, মানে এর ভিতরে আমার লতা কমপ্লিট হয়ে যাবে। জি। ও আচ্ছা আচ্ছা। তারপরে আরেকটা কথা জিজ্ঞেস করব যে আপনার হচ্ছে এই পটলে সব থেকে মানে খারাপজনক রোগটা হচ্ছে কোনটা, যে রোগটার কারণে পটল গাছ একবারে নষ্ট হয়ে যায়? আচ্ছা, আমাদের নতুন একটা রোগ আইছিল, মনে করেন এখন মনে করেন দেখা পাওয়া যায় না, সেটা হচ্ছে ভাইরাস। ভাইরাস, মানে ওই যে পটলের এই যে এই পাতাগুলো আর কি কুকড়া মুকড়া হয়ে যায়, গাছ উপর দিকে উঠে যায়, অর্থাৎ তুলসী বলে যারে বলে। আমার ভুইতি ভাই একটা গাছ আছে, আপনার আমি দেখাচ্ছি। ও আচ্ছা, তাহলে আমরা গাছটা দেখি, দেখলে বুঝতে পারবো এবং আপনারাও বুঝতে পারবেন যে পটলের এ একটা রোগই আছে, মানে খুবই কড়া রোগ, এই রোগটা হলে আর কি পটল হয় না। মনে করেন আমার ভুইতি ভাই কমই হয়েছে, বুঝলেন? জি জি জি, বুঝতে পেরেছি। চলেন আমরা একটু দেখি গাছটা। তো আপনার বইতে তাহলে একটা দেখা গিয়েছে, তাই তো? ও আচ্ছা। এই যে ভাই এই গাছটা দেখুন, গাছ মনে হয় কুকড়া মুকড়া হয়ে গেছে, এইটা আছে মনে করেন ও, ভাইরাস। মনে আছে এই এই রোগটা হইলে আর কি পটল গাছে আর ধরে না, তাই তো? গাছে ধরে ভাই, মাল মনে করেন ধরে, মাল হয় মনে করেন ছোট ছোট size। ও, একদম ছোট ছোট সাইজ হয়, যা বাজারে বিক্রি করতে গেলে অনেক কষ্ট হয়, এ একটা বিষয়। বুঝতে পেরেছি। তো আপনার হচ্ছে যে পটলের জমিতে আপনি যে হেঁটে বেড়াচ্ছেন, এই যে নিচেই নিচে যে ঘাসগুলো হয়, এই ঘাসগুলো আপনি দমন করেন কিভাবে? ভাই হচ্ছে আমরা ঘাসগুলো দমন করি ভাই, আমাদের আছে নিলেন বা পাশ নিয়ে মনে করেন দমন করতে হয়, আর বা মনে করেন আছে দোকানদারের কাছে, ডিলারের কাছে যে লাইফ লাইন বা পুরা তেল নিয়ে আমরা মনে করেন দিয়ে মনে করেন দমন করি। ও আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে নিড়ানি বা পাশনির মাধ্যমে আর কি গাছের গোড়ার থেকে একবারে শিকড় উঠাই দেন, যার কারণে এদের তো আর যাতে ঘাস না জন্মাতে পারে। জি। আর তারপরেও যদি জন্মায়, আপনি হচ্ছে ডিলারের কাছ থেকে একটা কীটনাশক নিয়ে আসেন, সেটা হচ্ছে লাইফ লাইন নাম, তাই তো? লাইফ লাইন, জি জি, বুঝতে লাইফ পেরেছি। লাইন বা পুরা তেল মনে করেন আছে, অনেকই তেল আছে ভাই, আছে ঘাস মারা তেল দমন করার জন্য অনেক তেল আছে। ও আচ্ছা আচ্ছা। তো অসংখ্য ধন্যবাদ মূল্যবান তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। তো আমি প্রায় প্রায় আসবো আপনার কাছে এবং আপডেট জানবো, আপনি কি কি কীটনাশক স্প্রে করেন বা আপনার হচ্ছে গাছ বাড়ানোর জন্য আপনি কি কীটনাশক ব্যবহার করেন, আমাকে একটু জানাবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো থাকেন।